আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। আজকে লিড নিউজটির শিরোনাম, পবিত্র রমজানে অধিক মুনাফা করবেন না, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, রমজানকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি, দুঃশাসনে পর্যদুস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করেছে উল্লেখ করে নবনিযুক্ত প্রধানমন্ত্রী বলেন, জনজীবনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। বিধিবদ্ধ নীতি নিয়মে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভাষণটি বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরদিনই তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এর আগে দায়িত্ব পালনের দ্বিতীয় দিন গতকাল ব্যস্ততম সময় পার করেন তিনি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জবাবদিহিমূলক নতুন সরকার যাত্রা শুরু করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছেন। সরকারের দায়িত্ব এ সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করা। আমরা পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছি। অঙ্গীকার পূরণে এ যাত্রাপথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও দেশবাসীর অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। দীর্ঘ প্রায় 18 বছর পর দেশে ফিরে গত বছরের 25 ডিসেম্বর তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, দেশ ও জনগণের জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে সফর করে তিনি সে প্ল্যানের নানা দিক জনগণের সামনে তুলে ধরেন। জনগণ স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন এ সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। অঙ্গীকার পূরণের এ যাত্রাপথে ভবিষ্যতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি। বক্তব্যের শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং হাজারো শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমার দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকারের যাত্রা শুরু করেছে। দেশ, গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবারও মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশবাসীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এ দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এ দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি ও দুঃশাসনে পর্যদুস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনা। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তার বর্তমান সরকারের আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছেন। কাজেই জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জনজীবনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে।
দেশবাসীকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে সরকার প্রধান বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করলে এ মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। আমাদের অনেকের মধ্যে এ মাস ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে রমজানকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সব ক্ষেত্রেই অনাচার অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে এ ব্যাপারে যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা ও গ্রহীতা এ সরকার সবারই সরকার। এ সরকার আপনাদের সরকার। আপনাদের ভোটের মাধ্যমে এ সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এ সরকারের শক্তি। রমজান মাসে রোজাদাররা বিশেষ করে ইফতার, তারাবি ও সাহরি এ সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছ্রতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাই ইবাদতের অংশ বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সব সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপির এমপিদের দিয়েই একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই সিদ্ধান্ত নিয়েছি, বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারের সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ির আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না। বিএনপির সংসদীয় দলের এসব সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শের প্রতিফলন। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোর নিয়ন্ত্রণহীন যানজটের প্রসঙ্গ তুলে ধরে সরকার প্রধান বলেন, হাট, মাঠ, ঘাটে, অফিস, আদালতে জনগণের ভোগান্তির শেষ নেই। জনজীবনের নানা ক্ষেত্রে জনদুর্ভোগের লাঘব করা না গেলে জনমনে স্বস্তি ফিরবে না। রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসাবাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য করতে পারেন সে লক্ষ্যকে সামনে রেখেই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে রেল, নৌ, সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে। সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা সহজ, সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে, অন্যদিকে পরিবেশেরও উন্নতি হবে। আমাদের চারপাশে সমস্যার শেষ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয়। আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে যদি দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলে এ জনসংখ্যাই হবে জনসম্পদ। নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারলে শুধু বাংলাদেশই নয়, বিশ্ববাজারও আমাদের জন্য উন্মুক্ত। তথ্য প্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির এ প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান এবং সচ্ছলতার সঙ্গে টিকে থাকতে হলে কোনো না কোনো একটি বিষয়ে বা কাজে পারদর্শী হতে হবে। দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশ্যে বলতে চাই, মেধা ও জ্ঞান বিজ্ঞানে নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকমের সহযোগিতা দেওয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। সরকার প্রধান তারেক রহমান বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, দেননি কিংবা কাউকেই ভোট দেননি, সবার অধিকার সমান। দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এ নীতিতে বিশ্বাস করে সরকার কাজ করবে বলে তিনি জানান। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দেশবাসীর সুস্থতা ও নিরাপত্তা কামনা করে বলেন, আল্লাহ যেন সব ইতিবাচক পরিকল্পনা বাস্তবায়নের তৌফিক দেন। দর্শক, এ ছিল আমার দেশ আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।